সাকিব খানের মান ইজ্জত আর রাখলো না এরা। শেষ পর্যন্ত বরিশালের বিপক্ষে মাত্র ৭৩ রানে অল আউট। এবারের বিপিএলে এটাই হচ্ছে সবচেয়ে লস স্কোর এবং এটা করেছে ঢাকা। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? ঢাকাকে হারিয়ে ম্যাচ শেষে কি বলেছিলেন তামিম ইকবাল এবং ঢাকার এত বাজে পরিস্থিতির জন্য ম্যাচ শেষে কাদের দোষারোপ করেছিলেন অধিনায়ক তিসারা পেরেরা? প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। যে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে সাকিব খানের এত এক্সাইটমেন্ট ছিল, এবারের বিপিএলে সাকিব খানের সেই এক্সাইটমেন্ট 100% থেকে 0%-এ নেমে গেছিল ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের প্রথম ম্যাচের পারফরমেন্স দেখেই। তারপরেও দলের প্রতি আস্থা রেখেছিলেন সাকিব খান, কিন্তু সাকিব খানের সেই প্রত্যাশাকে শেষ পর্যন্ত মাটিতে মিশিয়ে দিল ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়। 38তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র ৭৩ রানে অল আউট হয়ে গেছিল ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএলে এটাই হচ্ছে সবচেয়ে লস স্কোরিং ম্যাচ, আর এই লস স্কোরের রেকর্ডটা শেষ পর্যন্ত করে গেল ঢাকা ক্যাপিটালস। এ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে 15 ওভার 3 বল ব্যাটিং করে মাত্র ৭৩ রানের মধ্যে অল আউট হয়ে যায় ঢাকা। লিটন, তামিম, সাব্বির, মুসাদ্দেকরা ধরেছিলেন আসা যাওয়ার লাইন। এরপর মাত্র ৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ফরচুন বরিশাল এবং 14 ওভার হাতে রেখে মাত্র 6 ওভারেই খেলা জিতে নেয় ফরচুন বরিশাল। কি একটা অবস্থা ঢাকা ক্যাপিটালসের! না করতে পারছে ব্যাটাররা ভালো কিছু, না করতে পারছে বোলাররা ভালো কিছু। এত টাকা ইনভেস্ট করার পরেও যদি খেলোয়াড়রা এত বাজে পারফরমেন্স করে, তাহলে একবার ভাবুন ঢাকা ক্যাপিটালসের এমন অবস্থা দেখে সাকিব খানের কেমন লাগতে পারে। যাই হোক, এদিকে ম্যাচ হেরে ঢাকার অধিনায়ক তিসারা পেরেরা বলেছিলেন, আমাদের ব্যাটসম্যানরা যে এত বাজে করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। এত ভালো ভালো ব্যাটসম্যান থাকার সত্ত্বেও যদি এই পরিস্থিতিতে পড়তে হয় তাহলে সেটা খুবই হতাশার। এদিকে ঢাকাকে হারিয়ে ম্যাচ শেষে তামিম ইকবাল বলেছিলেন, এ ম্যাচে আমাদের বোলাররা খুবই অসাধারণ বোলিং করেছেন, যার ফলাফল স্বরূপ এমন একটা লস স্কোরিং ম্যাচ। যাই হোক, মূলত ক্রিকেটটাই এইরকম। ক্রিকেটে এমন কিছু ঘটা এটা অস্বাভাবিক কিছু নয়, এমনটা হতেই পারে। তবে এই জয়টা আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল। 2 ম্যাচ হারের পর 11 ম্যাচের মধ্যে 9 ম্যাচেই জয় তুলে নিয়ে এবারের বিপিএলে উঠতে থাকা রংপুরকে টপকিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে পৌঁছে গেছে তামিমদের ফরচুন বরিশাল।